যোগদান করতে দিচ্ছেন, আমি 15 তারিখে যোগদান করতে চাই, এটাই আমার রাষ্ট্রের কাছে দাবি, আমার আর কোনো দাবি নাই। আমাদের 43তম বিসিএস থেকে 227 জনকে মূলত গেজেটভুক্ত করা হয়নি। আমরা গেজেটেড হওয়ার জন্য, গেজেটভুক্ত হওয়ার জন্য এখানে দাবি নিয়ে এসেছি যে আমাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা না থাকে এবং আমরা বা আমাদের পরিবার কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত না থাকি, তাহলে সবাইকে আমাদের গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা 15 তারিখে যেন সবার সাথে যোগদান করতে পারি, এটাই আমাদের দাবি। আর আমরা আসলে ভাইয়া এটা আমাদের বলতে হয় যে আমরা এখানে 267টা পরিবার দাঁড়িয়ে আছি, আমরা আসলে মানুষ না, আমরা এক একটা মৃতদেহ দাঁড়িয়ে আছি। শুধুমাত্র আমরা এখানে মানুষের মতো করে উপস্থিত হয়েছি, কিন্তু প্রত্যেকটা আমাদের ঘুম নাই, খাওয়া নাই। এখন পর্যন্ত এখন বাজে প্রায় 3টা, আমি কিচ্ছু খাইনি সকাল থেকে। মানে আমি শুধু আজকে না, আমার প্রত্যেকটা দিন যাচ্ছে এভাবে করে যে কিভাবে ঘুমাচ্ছি, কিভাবে খাচ্ছি, মানে হাহাকার, হতাশা আর কোনো কিছু না। যে আমার বাবা 82 বছর বয়স, আমার বাবা 2বার স্ট্রোক করছেন, আমি আমার ফ্যামিলিতে বলতে পারি না যে আমি আজকে গেজেটেড না, কারণ আমার বাবার কি হয়, আমি আজকে যেখানে আমি বাবা মায়ের সুখের কারণ হবে, শান্তির কারণ হবে, সেখানে আজকে আমি তাদের হতাশার কারণ। আমি ভয়ে বলতে পারতেছি না যে আমার বাবা না জানি আমার এই ঘটনাটা শুনে কখন স্ট্রোক করে মারা যাবে। তাহলে এই দায়ভার আমি কিভাবে আমি বলবো? রাষ্ট্র হয় আমাকে গেজেট দিক, নয়তো আমাকে মেরে ফেলুক, আমার এর বেশি আর কিচ্ছু বলার নাই। হয় আমাকে 15 তারিখে যোগদান করার জন্য গেজেটেড করুক, নয়তো আমাকে মেরে ফেলুক, তাতেও আমি রাজি আছি। মানে মানুষ যে 65 বছর প্লাস হয়ে গেলে ভাবে যে আমি এখন মরার জন্য রেডি আছি, আমি এখন সেই জায়গাকে আমি হয় একবার মৃত কল্পনা করতেছি, নয়তো আমি ভাবতেছি আমি গেজেটেড হয়ে যেন 15 তারিখে যোগদান করতে পারি। তাহলে আমাকে কেন 28 বছর বয়সে এসে আমাকে 65 বছরের মানসিকতা নিয়ে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমি কেন দেশ সেবায় নিয়োজিত হতে পারছি না? যেখানে সেই 2016 সাল থেকে আমি যখন ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমার রোকেয়া হলে প্রত্যেকটা ধুলিকণা জানে যে আমি কিভাবে করে বিসিএস এর প্রিপারেশন নিয়েছি। আমার রুমমেটরা ঘুম থেকে ওঠার আগে আমি রিডিং রুমে যেতাম, আমি রাত্রিবেলা যখন রিডিং রুম থেকে ফিরতাম তখন দেখতাম আমার রুমমেটরা ঘুমিয়ে গেছে, ওদের সাথে আমার 2 দিন 3 দিন পর দেখা হয়েছে, এরকমেরও হয়েছে। তাহলে এই পরিশ্রমের প্রতিদান আমার রাষ্ট্র আমাকে এভাবে করে দিচ্ছে যে আমাকে যোগদান করতে দিচ্ছেন, আমি 15 তারিখে যোগদান করতে চাই, এটাই আমার রাষ্ট্রের কাছে দাবি, আমার আর কোনো দাবি নাই। আমার সার্টিফিকেট কি NSIDGFI দেবে? কারণ আমি সারা জীবন ভরে কি করলাম না করলাম এগুলো একটা ঠুনকো। আমি যেখানে প্রিলি, রিটেন, ভাইভা কোয়ালিফাই করে আসছি, সেখানে আমার একটা ঠুনকো কলমের খোসা আজকে আমাকে বলতেছে তুমি চাকরির অনুপযোগ্য। কেন এটা হবে? তাহলে আমার প্রিলি, রিটেন, আমার এই যে 7-8 বছরের ডেডিকেশন আমার কোথায় গেল? আমি তাহলে কি পেলাম? আমার মধ্যে কেন, আমার এখানে দাঁড়িয়ে কেন আজকে কান্না করতে হচ্ছে? আমি আমার গেজেট চাই, 15 তারিখে সবার সাথে যোগদান করতে চাই, এটাই আমার একমাত্র দাবি। আমাদের 227 জনের কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা না থাকে, 227 জনকে অতি দ্রুত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট দিয়ে সেটাতে আমাদের 15 তারিখে যোগদান নিশ্চিত করতে হবে, এটাই এখন দাবি, আমাদের একটাই দাবি। যে আপনারা সকলেই জানেন যে এখানে মূলত 43তম বিসিএস এ আমাদের যারা গেজেটে বাদ পড়েছে তাদের মধ্যে থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মূলত 43তম বিসিএস এর প্রথম একটি গেজেট হয় 15 অক্টোবর, সেখানে 99 জনকে বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 40 জন ছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুপস্থিত ছিলেন। তার পরবর্তীতে আমরা এবং নিয়োগের জন্য যে দিন নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে 1 জানুয়ারি। তো আমরা প্রত্যেকেই সেই 1 জানুয়ারিকে টার্গেট করে আমাদের মতো কর্মপরিকল্পনা গোছাচ্ছিলাম। যারা চাকরিতে রয়েছে তারা নিজেদের চাকরি ছেড়ে দিয়েছে, সব দিকে প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে এসে 30 ডিসেম্বর আরেকটা গেজেট প্রকাশিত হয়, সেখানে আমরা প্রত্যেকেই অজ্ঞাত কারণে বাদ পড়ে যাই। এবং পরবর্তীতে যে জনপ্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিভিন্ন মহলের আপত্তির মুখে তারা NSI এবং DGFI-কে 2টি সংস্থাকে দায়িত্ব দেয় পুনরায় ভেরিফিকেশন করার জন্য। সেই ভেরিফিকেশনে সর্বশেষ 267 জন বাদ পড়েছে এবং পূর্বের ন্যায় 40 জন যে আমরা বললাম যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিল, এই কারণে বাদ থাকে। তো সর্বমোট 227 জন চাকরি প্রার্থী বা প্রত্যাশী দ্বিতীয় গেজেটে বাদ পড়ে যায়। আর আমরা আজকে মূলত এখানে এসেছি জনপ্রশাসনের সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে, যাতে করে আমরা পুনর্বিবেচনার যে ব্যাপারটি
সেটা পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র জমা দিতে এসেছি। এখন আপনাদের মূল প্রত্যাশা বা চাওয়াটা কি? আমাদের মূল প্রত্যাশা হচ্ছে, যেহেতু আমরা এই সরকারের আমলেই একটি গেজেট পেয়েছিলাম এবং আবার এই সরকারের আমলেই দ্বিতীয় গেজেটে বাদ পড়েছি, আমরা চাই 15 জানুয়ারি যে নিয়োগ প্রক্রিয়া মানে চলমান রয়েছে সেখানে আমরা প্রত্যেকেই গেজেটভুক্ত হয়ে সেখানে জয়েন করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই সরকারের কাছে আমাদের আরও একটা প্রত্যাশা হচ্ছে, সংস্কারকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি এবং এই সরকার আসার পরে 28তম থেকে 42তম BCS এর 259 জনকে এই সরকার নির্বাহী আদেশে তাদেরকে জনপ্রশাসনে কিন্তু সংযুক্ত করেছে। তো একই প্রহসন যদি আবার আমাদের সঙ্গে হয়, আমরা এই জিনিসটা চাচ্ছি না। আমরা চাই আমাদের 15 জানুয়ারি। আমরা 43তম BCS-এ প্রথমবার 15 অক্টোবর যখন গেজেট হয়েছিল তখন আমরা গেজেটভুক্ত ছিলাম সবাই প্রায়। পরবর্তীতে 30 তারিখ, বিগত 30 তারিখ যে গেজেট হলো সেই গেজেটে আমরা বাদ পড়েছি। তো বাদ পড়ার পরে এসে আমাদের আমরা গত বৃহস্পতিবারও আবেদনপত্র জমা দিতে এসেছিলাম, জমা দিয়েছিলাম, আমরা কোনো রিসিপ্ট কপি পাইনি। এর পরবর্তীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা একটা নোটিশ পাই যে কি আমরা যদি আবেদনপত্র ফর্মালি জমা দিই এটা মিনিস্ট্রি গ্রহণ করবে। তো আমরা আজকে সেই ফর্মাল আবেদন নিয়ে এসেছি। আমরা সেটা জমা দিয়ে একটা রিসিপ্ট কপির জন্য জমা দেওয়ার জন্য অপেক্ষায় আছি এবং জমা দিয়ে একটা রিসিপ্ট কপি চাচ্ছি। আর আমাদের দাবি হচ্ছে আগামী 15 তারিখ আমাদের 43তম BCS-এর ব্যাচ জয়েন করতে যাচ্ছে। আমরা যেন সবাই তাদের সাথে একসাথে জয়েন করতে পারি এবং আমাদের যে আবেদনগুলো বিবেচনা করে আমাদের সবাইকে যেন গেজেটভুক্ত করা হয়, যেহেতু আমরা আগে গেজেটেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে অনেক নিরপেক্ষ পোলাপান আছি, যাদের যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি। আমার বাবা 27 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন। আমার মা গৃহিণী। আমার চাচারাও সবাই দেশের বাইরে 20 বছর 25 বছর ধরে এরকম। তো আমার মামা, ফুফু, খালা, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে এই মিডিয়ার সামনে বলতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পরিবারের ন্যূনতম কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় এবং সংশ্লিষ্টতার কোনো সুযোগও নাই। আর আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের, আপনি এখন আপনি তো আছেন টিভি চ্যানেল, আমি বঙ্গবন্ধু হলে ছিলাম 518 নম্বর রুমে। আপনি গিয়ে খোঁজ খবর নেন, আমি কোনোদিন কোনো ধরনের বিন্দু পরিমাণ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। মূল কি কারণ দেখিয়ে আপনাদেরকে প্রজ্ঞাপন থেকে বাদ দিয়ে দেওয়া? কারণ দেখি আমি জানি না, তবে আমরা অনেকেই যেটা আশঙ্কা করছে, হয়তো ভুল ইনফরমেশন হতে পারে, মিস ইনফরমেশন হতে পারে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মিস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন হতে পারে। আমার কাছে মনে হয় যে কি এটা একটা জাস্ট আমরা অনেক বড় সংখ্যক একটা প্রার্থী এখানে বাদ পড়েছি। শুধুমাত্র হয়তো বা এমন হতে পারে আমাদের এলাকায় তদন্তের জন্য গিয়েছে, প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে বা ষড়যন্ত্র করে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, সেটার কারণে আজকে আমরা ভুক্তভোগী হয়েছি। না হলে ব্যক্তিগতভাবে আমি আমার স্বচ্ছতা নিয়ে আমি বিন্দু পরিমাণ আশঙ্কা করিনি যে আমি বাদ পড়বো। কিন্তু এটা হচ্ছে বিষয়। এটা বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, গ্রামের একদম আমরা প্রত্যন্ত এলাকার থেকে উঠে আসা মানুষ, একদম গ্রাম থেকে উঠে আসা। তো এখানে হয়তো অনেক পাশের বাসার অমুক বাসার মানুষজন হয়তো পাশে থেকে একজন BCS ক্যাডার হয়ে গেছে, এটা হয়তো অনেকেই সহ্য করতে পারে না। এটা ঈর্ষান্বিত বোধ করে অনেক সময় মিসলিডিং ইনফরমেশন হয়তো দিতে পারে। সচিবালয়ে আসার মূলত কারণ হচ্ছে যে গত বৃহস্পতিবারে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখান থেকে। আমরা যারা বাদ গেছি আর কি, আলটিমেটলি 227 জন যারা বাদ গেছি, তাদের পুনর্বিবেচনার জন্য নতুন করে একটা আবেদন চাওয়া হয়েছে। আমরা যেন আবেদন জমা দেই, সেই আবেদন জমা দেওয়ার জন্যই মূলত আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাদের মূল দাবিটা কি? আমাদের এখন মূল দাবি হচ্ছে যে আমরা প্রথম একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2030 এবং আমাদের যোগদান করার কথা ছিল 17 নভেম্বর, সে বছরেই আর কি 2024-এই 17 নভেম্বর যোগদান করার কথা ছিল। কিন্তু 28 অক্টোবর সেই ডেটটা আবার পিছানো হয়। সেটা পিছায়ে জানুয়ারির 1 তারিখে যোগদানের কথা আর কি আমাদেরকে নোটিশের মাধ্যমে, গ্যাজেটের মাধ্যমে জানানো হয়। আমরা সেই আশা এবং উদ্দীপনায় আগ্রহ নিয়ে বসেছিলাম এবং আমাদের বিগত যে চাকরিগুলো ছিল সেগুলো থেকে ম্যাক্সিমাম আমরা যারা আছি তারা ইস্তফা দিয়ে আমরা মূলত এই চাকরির জন্যই যোগদান করব, এই জন্য আমরা প্রিপারেশন নিয়ে বসে আছি। তো এখন হচ্ছে আমরা যেহেতু 30শে ডিসেম্বর আবার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে 227 জনকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমরা যারা বাদ গেছি 227 জন, আমাদের মধ্যে যদি কারো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড অথবা ফৌজদারি কোনো মামলা না থাকে, তাহলে সবাইকেই যেন এই আগামী 6 তারিখের মধ্যে যেন গেজেট প্রকাশ করে 15 জানুয়ারি যারা এর আগে গেজেটেড হয়েছে 30শে ডিসেম্বর, তাদের সাথে যেন একসাথে আমাদেরকে যোগদান করানো হয়। এটাই মূলত আমাদের আর কি চাওয়া, অনুরোধ আর কি আমাদের যারা কর্তৃপক্ষের কাছে।